আজকের ভিডিওটাতে আলোচনা করব পিটুইটারি গ্ল্যান্ড সম্পর্কে। পিটুইটারি গ্ল্যান্ডের বিভিন্ন অংশ এবং অবস্থানগুলো দেখব, এবং সেকেন্ড আরেকটা পার্টে আমরা পিটুইটারির বিভিন্ন কাজগুলো দেখব। পিটুইটারি হিউম্যান যে এন্ডোক্রাইন সিস্টেম রয়েছে, অন্তঃক্ষরা তন্ত্র, তার সব থেকে ইম্পর্ট্যান্ট একটা গ্ল্যান্ড। এই কারণেই ইম্পর্ট্যান্ট যেহেতু পিটুইটারি বাকি অন্যান্য সমস্ত গ্রন্থির ফলনকে নিয়ন্ত্রণ করে, এবং এই কারণে পিটুইটারিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি। পিটুইটারি কিন্তু আকৃতিতে খুব ছোট, অন্যান্য গ্ল্যান্ডস এর তুলনায় খুব ছোট বলতে একদমই ছোট একটা গ্রন্থি হিউম্যান বডিতে থাকা। আর ওজনের দিক থেকে দেখলে মাত্র 0.5 থেকে 0.6 গ্রাম মতো ওজন, অর্থাৎ বোঝা যাচ্ছে 1 গ্রামও ওজন নয়। একটা ম্যাচিওর অ্যাডাল্ট ম্যানের ক্ষেত্রে 0.5 টু 0.6, সামান্য একটু বেশি হয় মহিলাদের ক্ষেত্রে। প্রথমে দেখে নেব পিটুইটারির অবস্থানটা। এই ছবিটাতে পিটুইটারির অবস্থানটা দেখব। এই হচ্ছে হিউম্যান ব্রেন, যার হিউম্যান ব্রেনের আমরা যদি দেখি যে পিটুইটারি কোথায় অবস্থান করছে, ঠিক এরকম জায়গায়, যে জায়গাটা ঠিক যার পিছনেই থার্ড ভেন্ট্রিকল অবস্থান করছে, অর্থাৎ মস্তিষ্কের যে তৃতীয় নিলয় যেটা সেটা অবস্থান করছে। মস্তিষ্কের তৃতীয় নিলয়ের সামনেই অবস্থান করছে অঙ্কীয় তলে পিটুইটারি, এবং একটা হাড় দিয়ে ঘেরা ছোট্ট কুঠুরির মতো অংশ। এই হাড় দিয়ে ঘেরা ছোট্ট কুঠুরির মতো অংশ যেটা, সেটাকে বলা হচ্ছে সেলা টার্সিকা প্রকোষ্ঠ। এই কুঠুরির মতো অংশটার নাম সেলা টার্সিকা, এবং যে হাড়টি দিয়ে এটা ঘেরা আছে সেটাকে বলা হচ্ছে স্ফেনয়েড অস্থি, স্ফেনয়েড বোন। পিটুইটারির আরেক নাম হাইপোফাইসিস। তো বেসিক্যালি আমরা পিটুইটারির অবস্থান যদি আমরা বলতে চাই, তাহলে যেটা জানালো, পিটুইটারি ঠিক থার্ড ভেন্ট্রিকলের সম্মুখভাগে, অর্থাৎ তৃতীয় মস্তিষ্ক নিলয়ের অঙ্কীয় দেশে, হাইপোথ্যালামাসের ঠিক নিচে স্ফেনয়েড হাড় দিয়ে ঘেরা সেলা টার্সিকা নামক প্রকোষ্ঠে অবস্থান করছে। এবার দেখে নেবো পিটুইটারির বিভিন্ন পার্ট গুলো, অংশগুলো দেখে নেবো। পিটুইটারিকে দেখলে আমরা দেখতে পাবো যে পিটুইটারির দুটো প্রধান অংশ থাকছে। একটা পোর্শন যেটা সামনের দিকের অংশ, যেটাকে অ্যাডেনো হাইপোফাইসিস বলা হচ্ছে, এবং অন্য একটা পোর্শন যেটা নিউরো হাইপোফাইসিস, অর্থাৎ পশ্চাৎ দিকের অংশ, অর্থাৎ যেটা অপটিক কায়াজমা দিকের অংশ, সেটাকে বলা হচ্ছে অ্যাডেনো হাইপোফাইসিস। এই অ্যান্টেরিয়র পার্টে থাকা বা অঙ্কীয় তলে পিটুইটারির অ্যাডেনো হাইপোফাইসিসের আবার তিনটে অংশ দেখতে পাবো। একটা নাম হচ্ছে পার্স টিউবেরালিস, পার্স ইন্টারমিডিয়া, যেটা বাংলায় মধ্য পিটুইটারি, পার্স ডিস্টালিস, যেটা অগ্র পিটুইটারি। তাহলে তিনটা অংশ হলো অ্যাডেনোহাইপোফাইসিসের: পার্স টিউবেরালিস, পার্স ইন্টারমিডিয়া এবং পার্স ডিস্টালিস। ইন্টারমিডিয়া পোর্শনটি এমএসএইচ, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন যেটা, সেটা প্রদান করে। এবার আমরা যদি দেখি নিউরো হাইপোফাইসিস, যে অংশটা নিউরো হাইপোফাইসিস, এই অংশটাই দেখতে পাবো যেটা পশ্চাৎ দিকের অংশ পিটুইটারি, একটা স্ট্যাক বৃন্তের মতো গঠন, যেটা পিটুইটারিকে আটকে রেখেছে হাইপোথ্যালামাসের ঠিক নিচে। এটাকে বলা হচ্ছে ইনফ্যান্ডিবুলাম। আর নিচের যে স্থিত অংশ, সেটাকে বলা হচ্ছে পার্স নার্ভোসা। এই পার্স নার্ভোসা পোর্শনে হাইপোথ্যালামাস থেকে যে বিভিন্ন নিউরোসেক্রেটরি কোষগুলো এখানে প্রবর্তিত থাকে, এবং হাইপোথ্যালামাসে নিউরো হরমোন যেমন এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন এবং অক্সিটোসিন, এগুলো তৈরি হয়, এবং এই নিউরোসেক্রেটরি কোষগুলো নিয়ে এসে জমা করে পার্স নার্ভোসের যে পোর্শনটা সেটা। এটুকুর মাধ্যমে আমরা পিটুইটারির লোকেশন এবং পিটুইটারির যে বিভিন্ন পার্ট গুলো, অংশগুলো সম্পর্কে জানলাম। নেক্সট পার্টটাতে আমরা পিটুইটারির বিভিন্ন যে হরমোনগুলোর
কাজ কোন গ্রন্থির উপর কিভাবে কাজ করছে সেটা দেখবো।